শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল। খতিয়ে দেখবে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাইব যে কার্গো ভিলেজের এই আগুনের ঘটনাটি আপনি কিভাবে দেখছেন? যদিও সরকারি বিভিন্ন পক্ষের থেকে দাবি করা হয়েছে যে এটি নাশকতা কিনা এটি তদন্তের আগে তারা আসলে এটি দাবি করছে না। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, যে ঘটনাটি ঘটলো এই ঘটনার প্রেক্ষিতে আমরা তো অনেকগুলো জায়গায় দুর্বলতা পেয়েছি। যেটা আপনার অনেক অভিযোগ এসছে। আর যেটা আপনি বলেন নাশকতা কিনা, এটা মাথায় রেখেই আমার মনে হয় তদন্ত করা উচিত। আরেকটা যে নিউজ দেখলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন যে বিদেশি এক্সপার্ট আনবেন, আমি মনে করি এটা আনার প্রয়োজন আছে। কারণ আমরা যদি যেভাবে আমাদের ইনভেস্টিগেশনটা কতটুকু নিউট্রাল হবে জানি না। তো বিদেশি যদি আমরা আনি, আপনি যদি দেখেন এর আগেও পৃথিবীর বহু দেশে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তারাও কিন্তু অনেক দেশের অন্য দেশ থেকে তারা কিন্তু এক্সপার্ট নিয়ে এসছে। তো এটা আমার মনে হয় ভালো একটা দিক হবে। তো এটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কারণ এখানে কিন্তু আমাদের সাথে যে একটু আগে আমি যেটা শুনলাম যে যারা বায়ার আছেন, ফরেন বায়ার্স আছেন, এখানে ইন্স্যুরেন্স কোম্পানি ইনভলভ আছে, এখানে আরো অনেকগুলো স্টেক হোল্ডার আছে, যারা কিন্তু সবাই এখানে মিলিত হবে, এখানে কিন্তু এইটার সাথে জড়িত হয়ে আসছে। তো এই ব্যাপারে আমি মনে করি যে আমরা আমাদের যে দুর্বলতা গুলো আছে এটা সঠিকভাবে তদন্ত হওয়া উচিত এবং বেরিয়ে আসা উচিত, যাতে ভবিষ্যতে আমাদের মুখটা উজ্জ্বল হয়। কারণ আমি ইতিমধ্যে যে আমাদের নাম বা সুনামে কিছুটা ক্ষুণ্ণ হলে হতে পারে। কারণ আপনি একটা জিনিস মনে রাখবেন যে সিভিল এভিয়েশন বা আমাদের একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু আইকাও রুলস এন্ড রেগুলেশনে চলে। তো আমরা ওইটার বাইরে যেতে পারবো না। যদি এটা কোনো বাধ্যবাধকতা নাই যে বাইরে থেকে আনতে হবে, বাট এটা আমাদের ভাবমূর্তিটা অবশ্যই উজ্জ্বল করবে, এটাই আমার ধারণা মনে করছি। জি, জনাব নজরুল ইসলাম, যেমনটি বলছিলেন যে আমাদের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। আসলে নেতিবাচক একটা প্রভাব তো পড়েছেই আসলে অনেক বড় একটা আগুনের ঘটনা। আর সেক্ষেত্রে 4 দেশের যে প্রতিনিধি দল, বিশেষজ্ঞ দল আসছে এবং তারা খতিয়ে দেখবে কোনো ধরনের অব্যবস্থাপনা ছিল কিনা। আর সেক্ষেত্রে কি আপনি মনে করছেন যে কোনো সুফল আমরা পাবো? দেখুন, এইটা যদি তারা আসে, আপনি কি টার্মস এন্ড কন্ডিশন তাদেরকে দেবেন, তারা কিভাবে কাজ করবে, হোয়াট উইল বি দ্য ন্যারেটিভস অফ দ্য ইনভেস্টিগেশন, হিসেবে নির্ভর করে। কারণ তারা যে এক্সপার্ট, আপনি জানেন যে আমাদের কার্গো ভিলেজ আগে যে 2 লক্ষ টনের ছিল বছরে, সেটা এখন বেড়ে 5 লক্ষ টন হবে, নতুন যে কার্গো ভিলেজটা হবে। তো তাদের যে এক্সপার্টাইজটা আছে সব তো আমাদের কাছে নেই। আমরা তো এবার এবার ফায়ার ফাইটিং করতে গিয়ে দেখলাম যে আমাদের দুর্বলতাটা কোথায়। তো ওরা যদি আসে, তারা যদি আমাদেরকে শ্রেণী বিন্যাসটা করে কিভাবে রাখতে হবে, আমার মনে হয় এটা উপকার হবে, অবশ্যই উপকার হবে। তবে আমি আবার বলছি যে টার্মস এন্ড কন্ডিশন কি হবে বা ইনকারিকুলার ন্যারেটিভসটা কি হবে, তারা আমাদেরকে এখানে পার্টনার হিসেবে আসবে কিনা, জয়েন্ট ইনভেস্টিগেশন টিম হবে কিনা, সেগুলো সবকিছু মূল্যায়ন করে একটা যদি সুস্থ তদন্ত হয় এবং একটা রিকমেন্ডেশন আমরা পাই ভবিষ্যতে আমরা কিভাবে করব, আমার মনে হয় এটা ভালো একটা, আমি মনে করি যে ভালো একটা দিক। তারা কি যেসব বিশেষজ্ঞ দল আসছে তারা কি বাংলাদেশের বিশেষজ্ঞ দল বা যারা তদন্ত করছে এরই মধ্যে তাদের সাথে এক হয়ে কাজ করবেন? আমার মনে হয় সেটা করা উচিত। যারা কাজ করে তারা না, হয়তো অন্য কোনো বিশেষজ্ঞ দল থাকতে পারে, বাট ইট শুড বি জয়েন্ট ইনভেস্টিগেশন টিম, পার্টনার হিসাবে হোক বা যেভাবে হোক। কারণ এককভাবে যদি আসে সেখানে কিন্তু সেটা আন্ডারমাইন করা হবে আমাদের যারা এক্সপার্টাইজ আছেন। আর আমার মনে হয় একটা জয়েন্ট ইনভেস্টিগেশন টিমই হওয়া উচিত। জি, জনাব নজরুল ইসলাম, আরেকটি বিষয় আমরা আমাদের প্রতিবেদনে দেখেছিলাম যে আমদানি করা পণ্যগুলো খোলা আকাশের নিচে রাখা হয়েছে, যেগুলো সেগুলোর গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। এখানে কি বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া যেত না? বিমানবন্দরের কি সেই সক্ষমতা নেই? আমার মনে হয় এটা তারা দে শুড ফাইন্ড ইট আউট। আমাদের যে নতুন কার্গো ভিলেজ আছে দরকার বলে সেখানে একটু আলাপ আলোচনা করে সেখানে যদি শিফট করা যায় কিনা সেটা দেখুন। কারণ এইভাবে তো খোলা আকাশের নিচে রাখাটা গুণগত মান নষ্ট হবে, সেটার পরেও তো রিস্ক রয়ে গেছে, আবার একটা অঘটন না ঘটে। তো সেইভাবে তারা কিভাবে এটাকে সামাল দিচ্ছে, এটা তাদের অবশ্যই লুক আফটার করা উচিত। আমি মনে করি এটার চেয়ে বেটার কোনো অবস্থা আনা যায় কিনা দে শুড থিঙ্ক অ্যাবাউট ইট, তাদের চিন্তা করা উচিত। জি, জনাব নজরুল ইসলাম, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আমরা জেনেছি যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এটাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং সেই প্রজ্ঞাপন স্থগিতের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি আসলে কেন? আর এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা কিন্তু আমরা আগে থেকে বলে আসছিলাম
যখন এটাকে আন্তর্জাতিক বিমানবন্দর করা হচ্ছিল বা প্রস্তাবনা চলছিল, তখনই আমরা বলেছিলাম যে কক্সবাজার এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল করার জন্য উপযুক্ত কিনা। কারণ আপনি একটি এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল করেই দিতে পারেন, বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে কাস্টম আছে কিনা, ইমিগ্রেশন আছে কিনা, সিকিউরিটি আছে কিনা থাকলে, এবং অ্যারাইভাল ডিপার্চার আলাদা আছে কিনা, ডোমেস্টিক আলাদা আছে কিনা করলে আপনি করতে পারেন, আপনি এটা করতে পারেন। কিন্তু কক্সবাজারে আমরা যদি দেখি বিদেশি পর্যটক কতটুকু আছে, এখানে কার্গো ব্যবস্থাপনা ইন্টারন্যাশনাল কার্গো কতটুকু আসবে, এটা সামগ্রিক বিষয় যদি আমরা দেখি, এবং কক্সবাজার শহরটাকে আপনি বিদেশি পর্যটকদের জন্য ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে কিনা যদি সবটা আমরা দেখি, আমি মনে করি কক্সবাজার এখন ইন্টারন্যাশনাল হওয়ার মতো উপযুক্ত হয়নি, সেই সময় এখন আসেনি। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার বিষয় না, বিষয় হচ্ছে কিভাবে আমি ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারদেরকে এন্টারটেইন করব আমি কক্সবাজার এলাকায়। মনে রাখতে হবে আমাদের কিন্তু বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত, এটাকে আমি কিভাবে এক্সপ্লয়েট করব, কিভাবে আমি বিদেশিদের আকর্ষিত করব, এইটা বিবেচনা আনতে হবে, ওই ইনফ্রাস্ট্রাকচার জায়গায় তৈরি করতে হবে। এবং ব্যবসা বাণিজ্য আমি এখানে কি করতে পারি সেটাকে আগে তৈরি করতে হবে, তারপরে না আপনি করবেন। আমাদের খুবই বিটার এক্সপিরিয়েন্স আছে, সিলেটকে আমরা করে ফেললাম, কি লাভটা হচ্ছে, কয়টা দেশের এয়ারক্রাফট এখানে আসে। তো এই জিনিসগুলো মাথায় রেখে এমনকি চট্টগ্রামকে আমরা ইন্টারন্যাশনাল করলাম, তার তো অ্যাপ্রন এরিয়াতে এখন ঠিক নাই, আন্তর্জাতিক একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার জন্য যা যা দরকার সব কিছু নেওয়া নাই এখানে। তো আমরা তো জিনিস করলাম মুখ উজ্জ্বল করার জন্য, আমাদের 5টা বা 6টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করব তখনই যখন সেই এলাকাটা, সেই রানওয়েকে ঘিরে যে শহরটা, সেই শহরের ব্যবসা বাণিজ্য পর্যটন সবকিছু আমাকে আকর্ষণ করে বিদেশি পর্যটকদের বা বিদেশি ব্যবসায়ীদের, ঠিক তখন আমি করব। এর আগে করাটা এটা কিন্তু আমার মনে হয় এটা আমরা অনেক প্রিমেচুর ডিসিশন ছিল। এখন স্থগিত কেন করা হয়েছে আমরা জানি না, বাট আমরা কিন্তু কথা বলে আসছিলাম এই ডিসিশনটা নেওয়া উচিত ছিল ইন কনসিডারেশন অফ এভরিথিং, যেটা আমি একটু আগে বললাম। নজরুল ইসলাম, আবারও একটু আমরা আগুনের ঘটনায় যেতে চাই। আগুন যেদিন লাগে গত শনিবারই আগুন লেগেছিল এবং সেটি নিয়ন্ত্রণে প্রায় 27 ঘন্টা সময় লেগে যায়। এত সময় আসলে লাগার কারণটা কি? অগ্নি নির্বাপন ব্যবস্থায় কোনো ত্রুটি আছে কিনা, যদি থেকে থাকে সে থেকে উত্তরণের উপায় কি আসলে আপনি কি মনে এখানে করছেন? এখানে দুইটা বিষয় আমরা লক্ষ্য করেছি। একটা হচ্ছে যে ওয়্যার হাউস গুলো বিন্যাসটা, এবং দেখবেন ওয়্যার হাউসের বাইরে যে ক্যানোপি এরিয়াতে এখানে এলোমেলো ভাবে জিনিসপত্র পড়েছিল, আপনার যে ফায়ার ফাইটিং গাড়িগুলো এসেছিল তারা ঢুকতে পারে নাই। এইটা একটা অব্যবস্থাপনা আমি মনে করি। এবং ভিতরে যখন ঢুকছে, আমার ফায়ার ফাইটিং এর সদস্যরাই বলেছে তারা অনেক গ্রিল কেটে 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 ঢুকতে হয়েছে, অর্থাৎ অ্যাপ্রোচটা ভালো ছিল না। তো এই যে অবস্থাপনা আপনার, থার্ড হচ্ছে কি ধরনের কেমিক্যাল বা কি ধরনের দাহ্য পদার্থ বা কি ধরনের মেটেরিয়াল, ডিজিআর আইটেম বা ডেঞ্জারাস গুড আইটেম ছিল, এইগুলোকে ফায়ার ফাইট করার জন্য আমাদের ওইখানে যথেষ্ট শক্তিমত্তা ছিল কিনা, এইগুলো কিন্তু প্রশ্ন এসছে। এই যে তিনটা অব্যবস্থাপনা, এইগুলোর জন্যই কিন্তু আমি মনে করি যে আমরা যে বাইরে থেকে আহ্বান করছি তাদের আসা উচিত, এটা আমাদেরকে দেখা উচিত আমাদের শক্তিমত্তাটা কোথায় কম, কি করতে হবে ভবিষ্যতে। তো এখানে কিন্তু বিন্যাসটা ঠিক ছিল না। আপনি জানেন যে এইসব আইটেমের জন্য 9টা ক্যাটাগরি থাকে ফায়ারে, এই 9টা ক্যাটাগরিকে ফাইট করার মতন আমাদের সক্ষমতা অর্জন করা, এবং সক্ষমতা অর্জন করলেই হবে না, আপনি কাগজে কলমে আছে কিন্তু এক্সিকিউশনটা আমরা অনেক সময় পারি না। সেই এক্সিকিউশন যে ট্রেনিংটা দরকার, সেই ট্রেনিংটা দেওয়ার দক্ষতা থাকতে হবে। তো আমি মনে করি যে একটু আগে যেটা বললাম যে এই যে বিদেশি যে টিমটা আসবে সেটা আমরা দেশীয় পার্টনারশিপ করে একটা জয়েন্ট ইনকোয়ারি টিম যদি করে, এবং এই যে টার্মস এন্ড কন্ডিশন গুলা ওই পর্যন্ত যায় কিনা সেটা দেখার ব্যাপার, যাতে ভবিষ্যতে বিশেষ করে আমাদের নতুন যে কার্গো ভিলেজ হবে সেখানে যেন আমরা এই ধরনের কোনো বিপদে না পড়ি, এবং এটাকে প্রায়শই অডিট করতে হবে। আমরা জানি অডিট হয়, কিন্তু সেই অডিটের পরে কি হয় সেটা আমরা জানি না। তো এই জিনিসটা কিন্তু আমাদের সামনে আনতে হবে, কারণ আমরা চাই না যে আমাদের দেশের যে ভাবমূর্তি যেটা অক্ষুণ্ণ থাকুক, জি, আমরা সেটা জনাব চাই। নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।